হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার বাড়িতে এখন সবাই খেতে বসেছে। কিন্তু এ কি, আমাদের রাধা তো দেখছি কিছুই খাচ্ছে না। আর রাধা না খেয়ে না খেয়ে এ কি হাল করেছে নিজের শরীরের। রাধা কত রোগা হয়ে গেছে। তাহলে এত সুন্দর ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। ওয়াও রাধা আন্টি, দেখো আমার মা কত টেস্টি টেস্টি খাবার বানিয়েছে, আর তোমার পছন্দের সিঙ্গারাও বানিয়েছে। তুমি খাও, বসে আছো কেন? তুমি তো কিছুই খাচ্ছ না। আরে হ্যাঁ হ্যাঁ রাধা, খেয়ে নাও। তুমি গত দুদিন ধরে কিছুই খাওনি। দেখো এখানে তোমার পছন্দের সিঙ্গারাও বানিয়েছে দিদি, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আরে না না, আমি এখন ডায়েটে আছি। এখন আমি এই সমস্ত তেলে ভাজা জিনিস একদমই খাবো না। কত কষ্ট করি আমি আমার ওজনটা কমিয়েছি। এখন তোমরা আমাকে আর কেউ মোটু বলে ডাকতে পারবে না। আমার তো মনে হচ্ছে আমি কুসুম দিদির থেকেও বেশি রোগা হয়ে গেছি এখন। আরে রাধা, হ্যাঁ তুই রোগা তো হয়ে গেছিস, কিন্তু এত রোগা হওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তুই দেখিস যদি আবার অসুস্থ হয়ে পড়িস। প্লিজ আমার বোনটি, তুই এখন খেয়ে নে। না রে দিদি, আমি এখন কিছু খাবো না। তোরা আমাকে এরকম জোর করিস না তো। আরে তেলে ভাজা দেখলেই তো আমার গা গুলোচ্ছে। আমি তো কিছুই খাবো না। আরে আমার তো ওজনটাও আজকে মাপা হয়নি, ওজনটা একটু মাপতে হবে গিয়ে। এগুলো তুই বানিয়েছিস, বাচ্চাদেরকে নিয়ে পেট ভরে খা কেমন। আর এখানে রাধা কিছুই খায় না। রাধা আন্টি দেখো এখানে কত টেস্টি টেস্টি খাবার, তুমি প্লিজ একটু খেয়ে নাও। এত রোগা তোমাকে ভালো লাগছে না। আরে চিঙ্কি সোনা, কী যে বলো না তুমি। এখন তো সবাই রোগা হতে চায়। আমি এখন রোগা হয়েছি, এখন আমাকে কেউ মোটু বলতে পারবে না। সেদিন তো প্রিয়াও আমাকে বলল যে রাধা আন্টি তুমি কোনোদিনও রোগা হতে পারবে না। দেখলে তো কেমন আমি ওজন কমিয়ে দেখিয়ে দিলাম। আমি গত 3 দিন ধরে না খেয়ে আছি, কারণ এখন আমার ফাস্টিং চলছে। আমি তো ফাস্টিং করে করেই ওজনটা কমাচ্ছি। আরে আমার মনে হচ্ছে এই রাধাটার মাথাটা একদম গেছে। দিদি তুমি কিছু একটা করো, ও কিন্তু অসুস্থ হয়ে যাবে দিন দিন না খেতে খেতে। দেখেছো শরীরটার কি হাল করেছো? আমার তো ওকে নিয়ে খুবই টেনশন হচ্ছে। আরে বিশ্বজিৎ ভাই, আমারও তো খুব টেনশন হচ্ছে, যার জন্য আজকে আমি ওর পছন্দের সব কিছু বানালাম, নিমকি সিঙ্গারা সব কিছু। আরে রাধা, তুমি মনে হচ্ছে আমার কথাটা শুনবে না। তোমাকে মনে হচ্ছে জোর করেই খাওয়াতে হবে। কুসুম দিদি কত কষ্ট করে সিঙ্গারা বানিয়েছে, শেষমেশ তুমি দেখবে ও অসুস্থ হয়ে পড়বে। না না, এখান থেকে একটা সিঙ্গারা নিয়ে গিয়ে আমি তোমার মুখে ঠুসে দেবো। যদি না খাও না, দেখবে কি করি। খাও বলছি, খাও। আরে কি করছো তুমি গুড্ডু বাবা? আমি খাবো না। আরে খাও বলছি, নইলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি খাচ্ছি। তারপর তখন রাধা একটি সিঙ্গারা খেতে থাকে। হ্যাঁ বিশ্বজিৎ ভাই, খাওয়াও তো, ওকে জোর করে খাওয়াও, নইলে ও মনে হচ্ছে আর কখনোই খাবে না। শেষমেশ রোগা হতে গিয়ে অসুস্থ না হয়ে যায় মেয়েটি। আরে চলো চলো, খেয়েছি, হ্যাঁ আমি খেয়েছি এক কামড়, আর খাবো না। আরে মাত্র এইটুকু খেলে? চলো যাক, তাও তো জোর করে একটু খাওয়াতে পারলাম। আরে আরে, আমাকে তেলে ভাজা খাইয়ে দিল। আমার ওজনটা মনে হচ্ছে এক্ষুনি বেড়ে যাবে। আমাকে এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি করে ওজনটা মাপতে হবে। উফ, আবার 1 সপ্তাহ না খেয়ে থাকতে হবে আমার। কি যে করে গুড্ডুর বাবা। এই তো ওয়েট মেশিনটা, চলো চলো, আমি সবসময় ওয়েট মেশিন নিয়েই বসে থাকি। একটু পরপরই ওজন মাপবো, যদি বেড়ে যায়। চলো চলো দেখি আমার ওজনটা কত আসছে। মনে তো হচ্ছে এখন অনেকটাই বেশি আসবে, কারণ গুড্ডুর বাবা আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। আরে এ কি 42, 43, 23, এ কি হচ্ছে? ওয়েট মেশিনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। ওহো 40, আমি 40 কেজি। আরে কালকেই তো আমি 39 কেজি ছিলাম। সব কিছু এই গুড্ডুর বাবার জন্য হয়েছে। আমাকে কেন যে ও সিঙ্গারা খাওয়াতে গেল। উফ, ও কি যে করি। আবার কি দেখাচ্ছে? 63। ও মা, আমি 63 কিলো হয়ে গেলাম। এখন খালি একটু পরপরই আমার ওজন বেড়ে যাচ্ছে। কেন যে আমি অতটুকু সিঙ্গারা খেতে গেলাম। গুড্ডুর বাবা দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। তোমার কারণে আমার আবার আগের মতো ওজন বেড়ে গেল। আরে বুদ্ধু রাধা, কিছু খাওয়ার সাথে সাথেই কি কখনো ওজন বাড়ে নাকি? নামও বলছি, ওই মেশিনটা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। আচ্ছা খারাপ হয়ে গেছে, চলো যাই নামি। আমার তো তোমার ওপর খুব রাগ হচ্ছে, তোমার কারণে আমার ওজনটা আবার হুড় করে বেড়ে যাচ্ছে। দিদি তুই কিছু বল ওকে। আরে রাধা, বিশ্বজিৎ ভাই তো ঠিকই বলেছে, কিছু খাওয়ার সাথে সাথে কি কখনো ওজন বাড়ে নাকি? আরে রাধা আন্টি, তোমাকে মোটেই ভালো লাগতো, তুমি এত রোগা হয়ে গেছো, এখন তোমাকে দেখলে কেমন যেন লাগে আমার। প্লিজ তুমি খাওয়া দাওয়া করো, আবার আগের মতো হয়ে যাও। আর এতটুকু সিঙ্গারা খেয়ে কি কখনো কারোর ওজন বাড়ে নাকি?
আরে প্রিয়া সোনা, একবার রোগা হতে বলো আর একবার মোটু মোটু বলো, তোমরা যে কি চাও আমি তো কিছুই বুঝতে পারি না। চলো যাই, আমি গিয়ে এখন একটু এক্সারসাইজ করি। আরে আরে আমার তো মাথা ঘুরিয়ে গেল। আর এখানে রাধা মাথা ঘুরে পড়ে যায়। আরে আরে রাধা, কি হলো তোমার, কি হলো? আরে দেখেছো দেখেছো, মনে হচ্ছে শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে এই ডায়েটিং করে করে। আরে ওঠো ওঠো, দেখলে তো এখন উঠলেই মাথা ঘুরোয়। তাড়াতাড়ি করে ওঠো, পেটটা ভরে কিছু খেয়ে নাও, নইলে এরকমই মাথা ঘুরোবে। আরে কুসুম দিদি, তাড়াতাড়ি করে একটি নার্স দিদিকে ফোন করো তো। দেখো দেখো, রাধা তো অজ্ঞান হয়ে গেছে। আরে রাধা, শিগগিরই ওঠো ওঠো, আর প্লিজ কিছু খেয়ে নাও। হে ভগবান, এই মেয়েটার কি হলো? কিছু না খেয়ে খেয়ে এখন দুর্বল হয়ে গেছে শরীর। আরে হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ ভাই, আমি এক্ষুনি ফোন করছি। আরে এ কি যে করে না এই রাধাটা, সবসময় ওর মাথায় দুষ্টু বুদ্ধি ঘোরে। তারপর কিছুক্ষণ পর বিশ্বজিৎ রাধাকে খাটিয়ায় শুইয়ে দেয়। আরে রাধা, তোমার জ্ঞান ফিরেছে দেখে খুশি হলাম। আরে রাধা প্লিজ তুমি কিছু খেয়ে নাও, দেখো তোমার শরীরের হাল কি হয়েছে, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছো তুমি। আরে তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি কিছুই খাবো না, আমার কিছুই খেতে ভালো লাগছে না। আমাকে শুধু একটু জল দিও, নইলে আমি আর কিছুই খাবো না। আরে রাধা, শুধু তো জল খেয়েই আছিস গত 3 দিন ধরে, কবে যে তোর এই 5 দিনের উপোস সম্পূর্ণ হবে? তখনই ডাক্তার চলে আসে। কোথায় কোথায়, কি হয়েছে? আরে এনার কি হলো? আরে দেখুন না নার্স দিদি, দেখুন রাধা গত 5 দিন ধরে কিছুই খাচ্ছে না, আর ডায়েটিং করে করে কি শরীরের হাল করেছে। আরে হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। রাধা, এত রোগা কি করে হলে তুমি? হ্যাঁ, কিছুদিন আগেই তো তোমাকে দেখে গেলাম, কত সুন্দর নাদুস নুদুস। আমি ডায়েটিং করছি ম্যাডাম। আরে ডায়েটিং করছো, তাও এত কম সময়ের মধ্যে এত ওজন কমিয়ে ফেলেছো, এটা তো খুবই অস্বাস্থ্যকরভাবে মনে হচ্ছে তুমি ডায়েটিং করেছো। আমাকে কেউ বলবেন উনি কেমন ডায়েট করে? আর কি আর বলবো, খালি উপোসই থাকে, 7 দিন পর পর একদিন করে খায়, আর কিছুই খায় না। দেখুন না, শরীরটা না খেতে খেতে পুরো শুকিয়ে গেছে। ওকে আমরা ভুল করে একটু মোটু বলে দিয়েছিলাম, সেটা ওর এত গায়ে লেগে গেছে যে ও তারপর থেকে খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে। আপনি প্লিজ ওকে একটু বোঝান, আমরা তো ওকে নিয়ে একটু মজা করছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, এরকম মজা করবেন না আপনারা। দেখলেন তো রাধার মনে হচ্ছে মনে খুবই কষ্ট লেগেছে, তাই বেচারি না খেয়ে খেয়ে রোগা হয়ে যাচ্ছে। কিন্তু শোনো রাধা, এভাবে রোগা হওয়াটা একদমই স্বাস্থ্যকর নয়। আমাদের সবারই ওজন একটুখানি নিয়ন্ত্রণে রাখা উচিত। তোমার হাইট আর বয়স যে তোমার ওজন এখন থাকা উচিত 56 থেকে 57 কিলো, সেখানে তুমি 40 কিলো হয়ে গেছো। তাই শরীর তোমার অনেক দুর্বল হয়ে গেছে। এভাবে তুমি যদি না খেয়ে খেয়ে রোগা হও, তাহলে তোমাকে 2 দিন পর অনেক অসুখে ভুগতে হবে। তুমি এক কাজ করো, পেট ভরে খাবার খাও, আর আমি কিছু ওষুধপত্র দিচ্ছি। তোমার হিমোগ্লোবিনটাও দেখছি অনেক নিচে নেমে গেছে। হ্যাঁ মা, তুমি আগের মতনই সুন্দর ছিলে, তুমি প্লিজ আবার খাওয়া দাওয়া করো, আগের মতো মোটু হয়ে যাও, ওই সরি সুন্দর হয়ে যাও। মা তুমি প্লিজ কিছু খাও। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এত করে যখন বলছো, তাহলে কিছু খাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, কিছু খাচ্ছি বললে হবে না, খেতে হবে। আপনারা একটু জানতো ওনার জন্য কিছু খাবার নিয়ে আসেন, ওনাকে কিছু খাবার খাইয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ঘরে অনেক খাবার বানানো হয়েছে, সব ওর পছন্দের, কিন্তু ও তো কিছুই খাচ্ছে না। চলো আমি যাই, এবার খাবারটা নিয়ে আসি। ডাক্তার দিদি এসেছে, এবার নিশ্চয়ই ও কিছু না কিছু খাবেই। চলো, এখানেই তো ওর খাবারের প্লেটটা বাড়া রয়েছে, চলো এটাই নিয়ে যাই। এখানে তো সিঙ্গাড়াও রয়েছে রাধার পছন্দের। এই নাও রাধা, গরম গরম সিঙ্গাড়া। এই নাও, খাবারগুলো খেয়ে নাও তো পেট ভরে। দেখো খাবার খাওয়ার সাথে সাথে তোমার শরীরে কত এনার্জি আসে। আরে ওরা তো দেখছি সবাই আমাকে সেই আবার খাইয়েই দেবে, আর আমি আবার আগের মতো মোটা হয়ে যাব। ধুর, ঠিক আছে চলো খেয়েই নিই। আরে হ্যাঁ হ্যাঁ, দিন দিন। ঠিক আছে, আজকের জন্য এই তেলে ভাজাটা অ্যালাউ করছি, কিন্তু পরে কিন্তু এগুলো বেশি খাওয়া চলবে না। ওনাকে ফলমূল, দুধ, মাছ মাংস, ডিম এ সমস্ত খাওয়াবেন, ঠিক আছে? তাহলে দেখবেন উনি আবার আগের ওয়েটটা ফিরে পাবে আর সুন্দর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমি খেয়েই নিই, নইলে মনে হচ্ছে ওরা আমাকে আজকে ছাড়বেই না। আর মাথাটাও কেমন ঘুরোচ্ছে, আমি তো উঠে বসে খেতেই পারবো না, আমাকে শুয়ে শুয়েই খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, দেখলে তো রাধা কেমন মাথা ঘুরোচ্ছে, এখন তো উঠে বসতেও পারছো না, নাও শুয়ে শুয়েই খাও। হ্যাঁ রাধা আন্টি, তুমি খাও খাও, পেট ভরে খাও। ইয়ে ইয়ে, রাধা আন্টি খাবার খাচ্ছে, রাধা আন্টি সুস্থ হয়ে যাবে এক্ষুনি। আরে হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি আমি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ খাও, সব কটা খাওয়াবে, এখানে যতগুলো খাবার আছে সব কটা খাবি রাধা, আস্তে আস্তে।
ওরে বাবারে, এত খাবার আমি খেতে পারবো না। নাও নাও, এবার বিস্কুটটা খেয়ে নাও চুপ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো খাচ্ছি তাহলে বিস্কুটটাও। এবার নিমকিগুলো খাও। হ্যাঁ খাচ্ছি। উফ, এক গাদা তেলে ভাজা খাওয়াচ্ছে আমাকে। আমার মনে হচ্ছে আমার একদিনে 10 কিলো ওজন ওরা বাড়িয়ে দেবে। তারপর রাধা এখানে খেতে খেতে সব খাবার খেয়ে ফেলে এবং রাধা সুস্থ হয়ে যায়। দেখলে তো, খাবার খাওয়ার সাথে সাথে শরীরে কত এনার্জি চলে এসেছে। তুমি একা একাই উঠে বসে পড়েছো। হ্যাঁ, কিন্তু আমার আরও খেতে ইচ্ছে করছে। আমার তো পেটের এক কোনাও ভরেনি, খুব খিদে পেয়েছে এখন আমার। আচ্ছা, তোমার খিদে পেয়েছে? বলো তুমি কি খেতে চাও রাধা। তুমি যেটা খেতে চাও সেটাই আমি বাজার থেকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পোলাও আর মাংস এনো। আচ্ছা ঠিক আছে কুসুম দিদি, আমি এবার বাজারে যাচ্ছি, গিয়ে রাধার জন্য চিকেন নিয়ে আসি। আর নার্স দিদি, তোমাকে ধন্যবাদ, তুমি রাধাকে ভালো করে বুঝিয়েছো বলেই আজকে ও বুঝতে পেরেছে, নইলে আমরা তো এতদিন ধরে ওকে বকে বকে আর খাওয়াতেই পারছিলাম না। ঠিক আছে রাধা, আমি তাহলে বাজারের দিকে যাই আর তোমার পছন্দের সব খাবার নিয়ে আসি। তাড়াতাড়ি করে যাই, আমার রাধা খাবে। মা মা, তোমার তো আরও খিদে পেয়েছি তাই না? তুমি এই নাও, আমার চিপসটাও তুমি খেয়ে নাও, ঠিক আছে? আরে গুড্ডু সোনা, তোমরা খাবে না? সব খাবার তো আমাকেই দিয়ে দিচ্ছে ওরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক মতো করো, ঠিক আছে? আর এই সমস্ত তেলে ভাজা চিপস এসব না খেয়ে একটু মাছ মাংস ডিম খেও ভালো মতো, সুস্থ থেকো, আমি আসছি। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।